তো ছাত্রছাত্রীরা, আজকের ভিডিওয়ে আমরা তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব বা যে বিষয়টা তোমরা শিখবে সেটা হচ্ছে যে এখানে আমরা কিছু অবজেক্ট বা কিছু বস্তুকে দেখতে পাবো, সেগুলো সম্পর্কে আমরা জানবো, তাদেরকে কাউন্ট করতে শিখব এবং কাউন্ট করার পর তাদের ডিস্টেন্স অনুযায়ী তাদেরকে কিভাবে আমরা সেন্টেন্সে বসাবো বা সেন্টেন্স গঠনের ক্ষেত্রে কাউন্টিং অবজেক্টগুলো কিভাবে প্রভাব বিস্তার করে সেগুলো আমরা জানবো। আমরা আগের ভিডিওয়ে দিস আর দিস অর্থাৎ THIS দিস এবং THEAC দিস এই বিষয়টা শিখেছিলাম, যেখানে আমরা সিঙ্গুলার এবং প্লুরাল ভিত্তিতে অর্থাৎ সিঙ্গুলার শব্দের ক্ষেত্রে THIS অর্থাৎ একটি বলতে THIS দিস এবং অনেকগুলি অর্থাৎ একের বেশি হলে THEAC দিস এগুলো ব্যবহার করতাম। এক্ষেত্রে আমরা দ্যাট এবং দোস অর্থাৎ THAAT দ্যাট এবং THOAC দোজের ব্যবহার শিখব। এখন এই দিস আর দ্যাট দুটোর ক্ষেত্রেই সিঙ্গুলার এবং প্লুরাল একই প্রভাব বিস্তার করে, তাহলে কেন আমরা দুটো আলাদা আলাদা ক্ষেত্রে দিস আর এবং দ্যাটের আলাদা আলাদা ক্ষেত্রে বসাবো? এর পেছনে একটাই কারণ হচ্ছে, যদি অবজেক্ট আমার অবস্থানগত কারণে ডিস্টেন্স অনুযায়ী আমার নিকটে থাকে, আমার কাছে থাকে, তাহলে সেক্ষেত্রে দিস দিয়ে শুরু করতে হয়। আর কোনো বস্তু বা অবজেক্ট যদি আমার থেকে ডিস্টেন্স অনুযায়ী দূরে থাকে, তাহলে কিন্তু আমরা দ্যাট বা দোজ ব্যবহার করব। এক্ষেত্রে প্রত্যেকটাই অবস্থান হচ্ছে আমার থেকে দূরে, তাই জন্য আমরা এর আগে সিঙ্গুলার শব্দের ক্ষেত্রে বা সিঙ্গুলার অবজেক্টের ক্ষেত্রে দ্যাট ব্যবহার করব, এবং যখন প্লুরাল বা একের বেশি অধিক থাকবে তখন দ্যাটের পরিবর্তে দোজ ব্যবহার করব। ভার্বের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য, অর্থাৎ সিঙ্গুলারের ক্ষেত্রে ইজ, প্লুরালের ক্ষেত্রে আর। আর এখানে একটি বোঝাতে এ এন দি বসবে। এখানে যতগুলো আছে কাউন্টিং হিসাবে, দুটো থাকলে 2, তিনটে থাকলে 3, চারটে থাকলে 4, পাঁচটা থাকলে 5। তাহলে এখানে দেখো একটা ঘুড়ি, দ্যাট ইজ এ কাইট, একটি আছে বলে। দ্যাট ইজ এ র্যাট, একটি ইঁদুর। দ্যাট ইজ এ ট্রি, একটি গাছ। দ্যাট ইজ এ পিগ, একটি শূকর। এখানে দুটো ঘুড়ি আছে, তাই জন্য দ্যাটের পরিবর্তে দোজ, অর্থাৎ এটাও কিন্তু দূরে আছে আমার অবস্থানগত কারণে। তারপরে দোজ, যেহেতু এটা 2 আছে তাই আর হয়েছে ভার্ব হিসাবে। 2 কাইটস এবং মূল অবজেক্টের সাথে আগের মতোই, অর্থাৎ দিস এবং দিসের ক্ষেত্রে যেভাবে শিখেছিলাম যে এস বসতে হয়, এস বা ইএস বা আইএস যোগ করতে হয়, সেভাবে এখানেও আমরা যোগ করব। যেমন দেখো এখানে কটা ইঁদুর আছে, একটি, দুটি, তিনটি, তাহলে 3 প্লুরাল, তাই জন্য দোজ বসেছে, তারপরে আর ভার্ব বসেছে এবং তিনটে 3H আর ডবল ই 3। র্যাটের সাথে এস বসে, মূল শব্দের সাথে এস বসে র্যাটস অর্থাৎ প্লুরাল হয়ে বসেছে। গাছের ক্ষেত্রেও দেখো 4টে গাছ আছে, তাহলে দোজ আর 4 ট্রি এবং এস যোগ হয়ে ট্রিজ, দোজ আর 4 ট্রিজ। ঠিক একইভাবে দেখো তোমাদের পরের যেগুলো আছে, এখানে প্রত্যেকটাই প্লুরাল হিসাবে আছে, বহু আছে, অর্থাৎ একের বেশি, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা কিভাবে লিখব? তাহলে দোজ আর 2 বার্ড এবং তার সাথে এস, দোজ আর 2 বার্ডস। দোজ আর 3 টাইগারের সাথে এস, টাইগার্স। দোজ আর 4 এলিফ্যান্টস অর্থাৎ এলিফ্যান্টের সাথে এস। আর এখানে বোট অর্থাৎ নৌকা, দোজ আর 5 বোট, তার সাথে এস, দোজ আর 4 বোটস। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। যদি দিস আর দিস আগের ভিডিওটায় তোমরা বুঝতে পেরে থাকো, তাহলে এক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না। শুধু মনে রাখবে, বস্তু যদি কাছে থাকে তাহলে দিস হয়, বস্তু যদি দূরে থাকে তাহলে দ্যাট হয়। সিঙ্গুলারের ক্ষেত্রে দ্যাট দিস হয়, আর যদি প্লুরাল হয় তাহলে দিস অর্থাৎ THEAC, এবং
প্লুরালের ক্ষেত্রে যদি দূরে থাকে DHOSE দোজ হয়। ভার্ব হিসাবে দু ক্ষেত্রেই আর বসে। কতগুলো আছে সেটা কাউন্টিং নাম্বার হিসাবে তারপরে বসবে, এবং মূল যে অবজেক্ট আছে অর্থাৎ মূল যে শব্দ তার সঙ্গে এস বা ইএস বা আইএস, এগুলো এখন তোমরা যেহেতু প্রাথমিকভাবে শিখছো তাই তোমাদের যে শব্দগুলো দেওয়া হয়েছে সেগুলো বেশিরভাগটাই শুধু এস বসবে। এরপরে তোমাদের 4টে অ্যাক্টিভিটিস আছে। এই বিষয়টা শেখার পর তোমরা যে কতটা বুঝতে পারলে সেটা বোঝার জন্য এই অ্যাক্টিভিটিসটা তোমাদের দেওয়া হয়েছে। তো ভালো করে পিকচারগুলো লক্ষ্য করো, সি দ্য পিকচার্স এবং ফিল ইন দ্য গ্যাপস, অর্থাৎ এখানে যে শূন্যস্থানগুলো আছে সেগুলোকে তোমাকে পূরণ করে বাক্য গঠনটাকে কমপ্লিট করতে হবে। তো এখানে ভালোভাবে দেখো যে কি ছবি আছে। এখানে একটা ক্যামেল আছে, দুটো তিনটে, অর্থাৎ 3 ক্যামেলস। তাহলে এগুলো দূরে আছে বোঝাতে ব্যবহার করা হয়েছে, প্রথমেই বলে রাখি। তাহলে এখানে যেহেতু প্লুরাল তাহলে দোজ আর, একটা দুটো তিনটে 3, তাহলে এখানে হবে CAMEL ক্যামেল, তার সাথে এস ক্যামেলস। এবার কি আছে এখানে, কটা ডিম আছে, ডিমের ছবি, একটু ইজি হয়ে গেছে, পুরনো বই তো ওই জন্য। তো ডিম কি কি আছে, একটা দুটো তিনটে 4টে ডিম আছে এখানে। তাহলে ডিম কটা আছে, দোজ আর FOUR 4 EGG এগ, তার সাথে এস। এখানে ব্যানানা আছে কটা, একটা দুটো তিনটে 4টে 5টা, তাহলে দোজ, তারপরে ভার্ব হিসাবে বসে আর, তারপরে কটা আছে 5, এরপরে ব্যানানা বানান BANANAS ব্যানানাস। তারপরে কটা রোজ আছে, একটা দুটো তিনটে, তাহলে আগে লিখতে হবে দোজ THOAC দোজ, তারপরে ভার্ব হবে আর, তারপরে সংখ্যা হবে THREE 3, এখানে লিখতে হবে ROSE রোজ, তার সাথে এস রোজেস। দেন এবার দেখো এখান থেকে আগে থেকেই করে দেওয়া হয়েছে, পুরনো বইয়ে ছিল করে। এখানে দেখো একটি হার্ট, অর্থাৎ সিঙ্গুলার, তাই জন্য দ্যাট ইজ এ হার্ট। ফ্রগ একটি, তাহলে দ্যাট ইজ এ ফ্রগ, THAT দ্যাট ইজ এ ফ্রগ। ডগ কটা আছে, একটি, তাই জন্য দ্যাট ইজ এ ডগ। এবার এখানে দুটো আছে তাই জন্য দোজ আর 2 হার্টস। এখানে তিনটে ব্যাঙ, দোজ আর 3 ফ্রগস। আমি একটু মুছে করে দিই ভালোভাবে। এইটায় বসবে RARER, এখানটা হবে THREE 3 ফ্রগস। আর এখানে কটা কুকুর আছে, 4টে, একটা দুটো তিনটে 4টে। তাহলে প্রথমে আমরা লিখব দোজ, তারপরের ঘরটায় লিখব আর, তারপরের ঘরটায় লিখব 4, তারপরে লিখব DOG ডগ এস ডগস। তো এই হচ্ছে আমাদের অ্যাক্টিভিটিস। তোমরা তোমাদের খাতায় করে ফেলতে পারো বা বইয়ে করে ফেলতে পারো, করে তোমাদের যে লার্নিং এবিলিটি সেটাকে কমপ্লিট করবে। তাহলে আশা করি তোমরা দিস এবং দ্যাট এবং দিস এবং দোজ এর ব্যবহার শিখলে। পরবর্তী ক্ষেত্রে যদি তোমাদের এরকম কোনো অ্যাক্টিভিটিস থাকে, বাড়িতে গার্জেনদের থেকে একটু যদি পাও, তাহলে সেগুলোকে কমপ্লিট করো। আমি পরের ভিডিওয়ে এরকম কিছু অ্যাক্টিভিটিস তোমাদের জন্য দেব।